চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার অভিযোগে ৩ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত, আর ৬ জনকে খালাস করে দেয়া হয়েছে। ২৫ বছর পর আলোচিত এই হত্যা মামলার রায় হলো। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২ এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করবেন। যে ৩ জনের যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে তারা হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। আর বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে। ১৯৯৮ সালে ১৭ ডিসেম্বর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে আসে আসামিদের সঙ্গে বিরোধের জেরে ভাড়াটে খুনিদের দিয়ে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়েছে। সোহেল চৌধুরী হত্যার রায়ের আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, এত দীর্ঘ সময়ের অপেক্ষার পরে এই রায়, কি বলছেন সোহেল চৌধুরী পরিবারের সদস্যরা এবং ইমন সহ বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে, সে বিষয়ে কি জানিয়েছে আদালত? পরিবারের সদস্যরা আসলে এখানে আসা তো দূরের কথা, অনেকে সাক্ষ্য দিতেও আসেনি, যেটি আদালতে তুলে ধরেছেন। এবং আদালত পাশাপাশি বলেছেন যে এই মামলার যিনি আয়ও ছিলেন অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা তিনি সাক্ষ্য দেননি, যিনি ১৬৪ ধারার জবানবন্দি নিয়েছিলেন আসামিদের তিনি সাক্ষ্য দেননি, এই সহ অনেকেই সাক্ষী দেননি যাদেরকে সাক্ষ্য দেওয়ার কথা ছিল। এবং যারা সাক্ষ্য দিয়েছেন তারাও গা বাঁচিয়ে চলেছেন বলে তিনি জানিয়েছেন এবং পক্ষপাতদুষ্ট সাক্ষ্য দিয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন তার রায়ের ক্ষেত্রে। এবং এই সব মিলিয়ে আসলে রায়ের দুর্বলতার সাক্ষী দুর্বলতার কারণে আসলে এই রায়টিতে তিনি বাকিদেরকে সাজা দিতে পারেননি বলে জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে ৩ জনের সরাসরি সম্পৃক্ততা যেটুকু এই সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ হয়েছে তার ভিত্তিতে আসলে ৩ জনকে তিনি যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং তার সাথে অর্থদণ্ডও রয়েছে। আর বাকি যে ৬ জনের মধ্যে থেকে ২ জন এখানে উপস্থিত ছিল এবং বাকি ৪ জন পলাতক ছিল, তাদের সকলকেই খালাস দেওয়া হয়েছে মূলত তথ্য প্রমাণের অভাবে এবং সাক্ষ্য প্রমাণের অভাবে। তার পাশাপাশি আদালত কিন্তু এটিও বলেছে যে এই মামলার যে নথি ছিল সেটিও কিন্তু গায়েব হয়ে গেছে এবং এই বিষয়গুলো তুলে ধরে তিনি এই মামলার অনেকগুলো ত্রুটি তুলে ধরেছেন এবং এই ত্রুটিগুলোর বিষয়ে উল্লেখ করে তিনি বেশ বিরক্তি প্রকাশ করেছেন এই মামলার ক্ষেত্রে, রায় দেওয়ার ক্ষেত্রে। এবং তার পাশাপাশি তিনি জানিয়েছেন যে সোহেল চৌধুরী সে কোনো ব্যক্তি ছিলেন না, তিনি একজন চিত্রনায়ক ছিলেন, সুপরিচিত ব্যক্তি ছিলেন। সেই হিসেবে আসলে এই যে মামলার তদন্ত বা এই বিচার কাজের জায়গাটিতে তিনি আসলে যথেষ্ট তথ্য প্রমাণ পাননি এবং তার ভিত্তিতে আজকের এই রায় হলো। এবং এই রায়ের প্রেক্ষিতে আমরা আইনজীবীদের সাথে কথা বলেছিলাম, দুপক্ষের আইনজীবীদের সাথেই, যারা খালাস পেয়েছেন, যারা খালাস পাননি অর্থাৎ সাজা পেয়েছেন, এবং রাষ্ট্রপক্ষকে আমরা জিজ্ঞেস করেছিলাম কোনো তাদের ব্যর্থতার জায়গা এটি কিনা, কেননা রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত ম্যাজিস্ট্রেট বা আইও কাউকে আনা হয়নি। রাষ্ট্রপক্ষ যেটি জানিয়েছেন যে আইও মারা গেছেন এবং ম্যাজিস্ট্রেট আসলে এখানে সাক্ষী দিতে আসেননি কোনোভাবেই। এবং অন্যান্য যারা ছিলেন সাক্ষী বিভিন্ন সময় তারাও অনেকে আসতে বা অন্যান্য সমস্যা হয়েছে তাদের। এই পুরো বিষয়গুলোর কারণে এই যে আজিজ মোহাম্মদ ভাই সহ বেশ কয়েকজন হাই প্রোফাইল আসামি যারা রয়েছে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ আসলে যথেষ্ট ছিল না এবং শীর্ষ সন্ত্রাসী কয়েকজনেরও এই মামলায় যে নাম ছিল সেগুলোর বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ তারা হাজির করতে পারেননি। যদিও এই বিষয়গুলো নিয়ে তারা বলেছে যে তারা এই বিষয়ে নথি পর্যালোচনা করবেন, রায়ের নথি, এবং তার ভিত্তিতে যদি প্রয়োজন হয় তারা উচ্চ আদালতে যাবেন। একই কথা বলেছেন যে আসামির পক্ষে যে আইনজীবী ছিলেন যিনি নাদিয়া শারমিন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য।